ভারত ভ্রমণ করে ফেলেছো। আমি ইউটিউব ইভেন্টে যাব, তো আমি খুব এক্সাইটেড। তো ফটাফট রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে কুটু দেখো কি করছে, ও আমার ভাবছে ওকে নিয়ে যাবো, কিন্তু ওকে তো রেখেই যাবো। বলো এতক্ষণ টাইম ওকে নিয়ে গেলে হবে না, মনটা আমার খারাপ লাগছে। ওকে নিয়ে গেলে ভালোই হতো, কিন্তু ওকে রেখেই যাবো। তো দেখতে থাকো, খুব মজা হতে চলেছে। এখন পার্লারে চুল বাঁধতে, তো চুল টুল বেঁধে নি। সেজে গুজি শাড়িটারি পরে আমি চলে এসলাম পার্লারে। করতে এসলাম এক, হয়ে গেছিলো আরেক। আমি এসলাম খোপা বাঁধতে, কিন্তু আমার চুলটা স্ট্রেট করে দিল, কারণ বললো যে এই ড্রেসটাতে এটাই মানাবে। দিদি বললো যে চুলটা স্ট্রেট করে নাও, খোপাটা করো না, চুলটা ছেড়ে দাও, ভালো লাগবে। তো আমি সেরকমই চুলটা ছেড়েই রেখেছি। তো আমি ইউটিউব ইভেন্টে যাওয়ার জন্য ফুল রেডি। তো এখন আমরা চলে যাবো। পার্লার থেকে আসতে বেশ লেট হয়ে গেছিলো, কারণ আমার হেয়ারটা ঠিক করতেই অনেকটা টাইম লেগে গেছিলো। খুব ভয় লাগছিলো, কিন্তু টাইমও হয়ে যাচ্ছিলো। তো আমাদের গাড়ি বুক করেছি, আর গাড়ি আসছে। লেট হওয়ার কারণে আমরা ক্যাবই বুক করেছিলাম। আর ওয়েদারটা এতই খারাপ ছিল, হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছিল। অনেক কষ্টে গাড়ি পেয়েছি, মানে কি বলবো, সব গাড়ি ক্যান্সেল হয়ে গেছে, লেট হয়ে গেছে। আমাদের বৃষ্টি পড়ছে, যে কি যে অবস্থা। তাই না, ঠিক টাইমে আমি পৌঁছতে পারবো না। তো যাচ্ছি, তো ঠাকুরের নাম করে ঠিক টাইমে পৌঁছে যাই। এই দাদা এখন যদি পৌঁছে দিতে পারে। হ্যাঁ, দাদা যদি পৌঁছে দিতে পারে, দাদা হাতে সব ঠিক। আমাকে ঠিকঠাক টাইমে পৌঁছে দিয়েছিল, আর জায়গাটা ছিল খুবই সুন্দর। আর আমার অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, তো শেষমেশ আমার আশা পূর্ণ হয়েছে। ফাইনালি পৌঁছে গেছি ইউটিউব ইভেন্টে। তো অনেকেই চলে এসে, আমাদের কাছে লেট হয়েছিল, আজকে বৃষ্টির জন্য এমনিতেই লেট। আমার পর আগেই নেমে গেছিলো, আমার ভিডিও করে দিচ্ছিল। আর আমি নেমেই দেখলাম সব ক্রিয়েটাররা, আগে একটা ইভেন্ট ছিল সেখান থেকে সবাই বেরিয়েছিল, আর আমাদের ইভেন্টে তখনও শুরু হয়নি, তাই সবাই ভিডিও করছিল। আমিও একটু ফটো তুলে নিলাম। তারপর লাইনে দাঁড়িয়ে পড়লাম, যে লাইনটা অনেকটাই বড় ছিল, অনেকে ফ্যামিলি নিয়ে এসলো। আমার বাড়ির লোককে ঢুকতে দেয়নি, আমার খুব খারাপ লাগলো। যাই হোক, লাস্টে আমি ঢুকেই পড়লাম, আর ঢুকেই সবার ফার্স্টে এন্ট্রি করে নিলাম। আর আমার হাতে একটা বেল্ট পরিয়ে দিয়েছিল, বেল্ট সব ক্রিয়েটারদের হাতেই পরিয়ে দিয়েছিল। তারপর আমার চ্যাংড়া ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। খুব ভালো আছি, তুই কেমন আছিস? খুবই ভালো আছে। চলো, ওকে আনতে পারিনি। ঢুকতে দেবে না তো বলছে না, বাচ্চাদেরকে ঢুকতে দিচ্ছে, ছোট বাচ্চাদের ঢুকতে দিচ্ছে, কাউকে না ওকে অ্যালাউ করছে। ও বাচ্চাদের করছে না? হ্যাঁ, আমার মেয়েটা খুব আছে ইচ্ছে। আমার ছেলেটা কাঁদছে, আমার ছোট বাচ্চা তো কাঁদছে। করতে। হ্যাঁ, ওনার ব্লগও দেখি, আর ওনার কুটনি বৌদিকেও খুব দেখি আমি। কুটনি বলছে তো ওর জন্যই ফেমাস। হ্যাঁ, না সবাই খুব ভালো ব্লগ বানায়, আমার তো খুব ভালো লাগে। তারপর শারাকের সঙ্গে একটা ফটো তুলে চলে গেলাম এই জায়গাটাতে। এখানে সব ক্রিয়েটারদের নাম দেওয়া ছিল, বিশ্বাস করো আমার নামও দেওয়া ছিল, কিন্তু আমার খুঁজতে একদম ইচ্ছা করছিল না, মাথা যন্ত্রণা করছিল। এত ওয়ার্ড, তার মধ্যে খুঁজে খুঁজে বের করা আমার ধৈর্যতা কুলাচ্ছিল না। তবে গেল বছর থেকে এবছর অনেক ভালো হয়েছে, অ্যারেঞ্জমেন্ট তো খুবই ভালো ছিল। ভালো, কিন্তু মানে কি বলবো, এরা অ্যারেঞ্জমেন্ট করেছে। হ্যাঁ, ভালো আগের বার তো আমাদের না খেয়ে পাঠিয়ে দিয়েছিল। আগেরবার আমি যাইনি, ভালো হয়েছে। হাই, এই যে বাবা, ওটা কি যেখানে যেখানে ফেলা উচিত না? না, আগে আমরা একটু পেট পুজো করে নিই। কি খাবার আছে একটু দেখে নেওয়া যাক। না, খাও। তবে বাড়ি থেকে বেরোনোর সময় খেয়ে দিয়ে আসিনি, আমার খুব খিদে পেয়েছিল। ভাগ্যিস লাঞ্চের অবস্থা ছিল, তবে অনেক রকমের খাবার ছিল, বেশ ভালো লেগেছিল। আমি যেহেতু ফুড ব্লগার নই, তবে আমি বলতে পারি অনেস্টভাবে যে খাবার কোয়ালিটি কেমন ছিল। চাউটা কিন্তু মোটামুটি ছিল, একটু টক ছিল। আদারওয়াইজ আমার কাছে অন্য খাবারগুলো ভালোই লেগেছিল, কারণ দই দেওয়া ছিল, আমার বেশ ভালো লাগে। হলের ডেকোরেশন সত্যি ওয়াও ছিল, অনেকটা বড় জায়গা ছিল, অনেক লোকজন ধরেছিল, ম্যানেজমেন্টও খুবই দারুণ ছিল। বিহার সে আচ্ছা। লাঞ্চ টাঞ্চ করে আমাদের এরকম একটা রুমে নিয়ে গেল, যেটা হল রুম, বিশাল বড় জায়গা, দুটোই বড় জায়গা। তো এখানে সব চেয়ার পাতা ছিল, যে যার জায়গা নিয়ে সিট নিয়ে বসে পড়বে। তো এদের সঙ্গে আমার দেখা হলো, এরা বোলপুর থেকে এসেছিল, আমার বেশ ভালো লাগছিল। আমার অনেক ক্রিয়েটারের সঙ্গে আমার পরিচয় হয়েছে। এখানে ঢোকার পর আমার মনে হচ্ছিল আমার মা বর এদেরকেও ঢোকাতে ইচ্ছা করছিল, কিন্তু কি করবো বলো, ঢুকতে দেয়নি প্রথম দিকে, কিন্তু পরে সবাইকে অ্যালাউ করেছিল, প্রত্যেকের গার্জিয়ানকে অ্যালাউ করেছিল। এটা এদের সিস্টেমটা সত্যি খুব ভালো ছিল। পরে যখন শুনলাম ওরা এসেছে, আমার যে কি ভালো লাগছিল, আমি সঙ্গে সঙ্গে চলে গেছিলাম ওদের কাছে। তো এখানকার ম্যানেজমেন্ট সত্যি ওয়াও, সিস্টেম ওয়াইজ ঢুকিয়েছে। তুমি তো পুরো ভারত ভ্রমণ করে ফেলেছো, তাই না? এইখানে আসার সামনে থেকে আপনার সামনে থেকে মানে ওই অটোখানে 100 টাকা নিল, এখানে এইটুকু খুব ভালো লাগলো। ওদেরকে ফেলে আমার ঢুকতে একদম ইচ্ছা করছিল না। যাই হোক, শেষমেশ আমরা চলে এসেছি। আমি শুরু হয়ে গেছিলো, এক্সপেকটেশন ছিল অনেক বেশি, বুঝলাম আরও অনেক কিছু হবে, ছোটো ছোটো অনুষ্ঠান হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। এই একটা প্রাইজ পেয়েছিল চেনা মুখ, যদিও বা হোস্টিং করছিল পায়েল দোয়েল, মানে বং প্রস্ত, আর হচ্ছে মৌসুমি কুন্ডু। ভেবেছিলাম এরা স্টেজটাকে জমিয়ে রাখবে, এদের হোস্টিং আমার খুব ভালো লাগবে। বিশ্বাস করে এদের হোস্টিং আমার খুব একটা ভালো লাগেনি। তারপর আসলো হচ্ছে এই যে ইনি আমাদের ইউটিউব বিষয়ে কিছু বলছো, তার মধ্যে ছোটো ছোটো গেম হচ্ছিলো, যেখানে আমিও দৌড়েছিলাম গেম খেলার জন্য, কিন্তু বিশেষ করে গেমে আমি জিততে পারিনি, কারণ আমার কাছে দেখতেই আসেনি। তাও ওই জিনিসটা নিয়ে আমি ওদের কাছে গেছিলাম, ওরা বললো তোমরা চেয়ারে বসে প্রত্যেকের কাছে আসবে, কিন্তু ওরা আসেইনি।
ওরা জাস্ট কয়েকজনের কাছে গেছে এবং দেখে থেকে গেল, তাহলে তার মধ্যে থেকে ওরা বিচারটা করলো কি করে যে এটা ফার্স্ট ফার্স্ট? এটা তো উচিত হয়নি না, প্রত্যেকে দেখতো তারপরে বিচারটা করতো। জানি না ওরা কীভাবে কী বিচার করলো, আমার তো ভালো লাগেনি। আমাকে জিজ্ঞাসা করা হয় তোমার প্রোগ্রাম কেমন লেগেছে, পার্সোনালি বলবো যে প্রোগ্রাম আমার সত্যিই ভালো লেগেছে, কিন্তু আমার হোস্টিংটা খুব একটা ভালো লাগেনি, খুব একটা যে পুরোপুরি তা নয়। ও দেখলাম মির্দা এসছে, সবাই ফটো তুলছিল, আমার আর সুযোগ হয়নি। যাই হোক, তবে গেলবার আর এবারের মধ্যে একটু পার্থক্য চলেই আসছে। গেলবার ভালো দিক ছিল কম, খারাপ দিক বেশি, আর এবার ভালো দিকটা এতই বেশি, খারাপ দিকটা একটুই কম। আর সবাই ফটো তুলছিল, আমি আর গিয়ে ফটো তুলতে পারিনি ভিড়ের মধ্যে। ডিনারের ফার্স্টেই ছিল একটু স্যুপ ছিল, আমি প্রথমে নিলাম মাঞ্চুরিয়ান স্যুপ, তো এটা খুব ফাইন ছিল, মাকেও বললাম একটু ট্রাই করতে, আর আমার বেশ ভালো লেগেছিল। তারপর পুরনো ক্রিয়েটার মানে গেল বছর যার সঙ্গে দেখা হয়েছিল তার সঙ্গে আমার দেখা হয়ে গেল। হ্যাঁ ভালো আছি, না খাচ্ছি লাইন তো না, স্টার খাবার নিয়ে রেডি হয়েছে, এখন লেট হয়ে গেছে, পিছনে কাউকে দেখতে পাচ্ছিলাম না। কি আছে দুপুরে থেকে এখন ভালো খাওয়া হচ্ছে, মাটন, চিকেন, ভ্যারাইটি, ফ্রুট স্যালাড, ভ্যারাইটি স্যালাড, রায়তা রয়েছে, তারপর ফ্রাইড রাইস, তান্দুরি রুটি রয়েছে, চিকেন বাটারটা রয়েছে, ভ্যারাইটি মিষ্টি, ভ্যারাইটি পাপড়, আর তার সঙ্গে একটা আজকে চিকেনটা মোটামুটি হয়েছে, খুব ভালো হয়েছে বলবো না, তবে কি বলতো হোস্টিং যারা করেছে তারা আমার খুব একটা ভালো লাগে। এখান থেকে না অনেকে ব্যাগে করে মিষ্টি নিয়ে গেছে, ঠিক আছে, আমি শুনতে পারিনি, দেখে ফেলেছি, তাই নাকি? দুটোই ট্রাই করবো, ট্রাই করবো। দেখি আমি খেয়ে দেখি। সব ঠিকঠাক থাকলে সামনের বছর আবার হবে এই ইভেন্ট পার্টিতে, আমরা আবার সবাই একসাথে হব। আমি সুপর্ণা, আমার চ্যানেল নাম বিউটি হাইলাইটিং। আমার চ্যানেলের সঙ্গে সঙ্গে ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। বাই বাই। তো ইভেন্ট শেষ, আমরা বেরিয়ে গেছি, আমরা সবাই এখানে ব্লগ বানিয়েছি, খুব মজা করেছে, খুব আনন্দ হয়েছে। আর বাদ বাকি কি বলবো, গেল বছরের মতো তো এবছর হয়নি, সত্যি কথা, গেল বছর তো কিছুই হয়নি, 1 ঘন্টা করে করেছে, ঠেলে মোটামুটি বের করে দিয়েছে, আর এবার 1 ঘন্টা কেন, এবার অনেক ঘন্টাই আমরা এনজয় করেছি, আর ভালো লেগেছে। তো যাই হোক, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।